আপনি মা, আপনি নামাজ পড়েছেন ফজরের, আপনার ছেলে ঘুমিয়েছিল, আপনার ছেলেকে ডাকেন নাই। আপনি মা, আপনি কোরআন পড়েছেন, আপনার ছেলে কোনো সময় মাদ্রাসায় পাঠান নাই। আপনি মা, আপনি ভালো কাজ করেন, কিন্তু আপনার ছেলে আপনাদের সাথে লিপ্ত, আপনার ছেলে জেনার সাথে লিপ্ত, আপনার ছেলের গার্লফ্রেন্ড তার পাঁচটা, সে সালাত কথা বলে, কিন্তু আপনি মা হয়ে কোনো সময় তার মুস্তাকিম করার নাই। অথচ আপনি তার উপর কর্তৃত্বশীল, আপনি তার ক্ষমতা ব্যবহার করতে পারবেন, আপনি ইচ্ছা করলে তাকে চর্চান্ত করতে পারবেন, আপনি ইচ্ছা করলে তাকে ঠিক করতে পারবেন, আপনি ইচ্ছা করলে তাকে নামাজ দিতে পারবেন, কিন্তু আপনি দেন নাই। আল্লাহ নবী বলছেন তুমি যে বলো নাই, তুমি যে কোরআন কাছে নিষেধ করো নাই, তোমার ছেলে জেনে লিখতেছে তুমি নিষেধ করো নাই, তোমার ছেলে নামাজ পড়ে তোমার নামাজের কথা বলো নাই, রোজার মাসে সিয়াম রেখেছে সিয়ামের কথা বলো নাই, কেন বলো নাই? আল্লাহ বলছেন আইয়া মাসুলাতুন আনহুম, তুমি যে নিষেধ করো নাই, তুমি যে আদেশ করো নাই, এই কারণে কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কাজেই তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার এই পরিবেশটা, তোমার এই কাজগুলো আল্লাহর কাছে কি করতে পারে, তোমার কাছে কি আশা করতে পারে? সম্মানিত উপস্থিতি, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস। কাজেই সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' বিকলবিহি। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের ভিতরে যদি একজন মানুষ কোনো খারাপ কাজ করে, তোমাদের ভিতর থেকে যদি কেউ কোন ব্যক্তি একটা খারাপ কাজ দেখে, আল্লাহ বলছেন ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সেটা তার হাত দ্বারা হস্তক্ষেপ করে বাধা দেয়। এরপর আল্লাহ বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি', সে যদি সক্ষম না হয়, সারা যদি ক্ষমতা না থাকে, আপনি লিসানিহি, তাহলে সে তার মুখ দিয়ে বাধা প্রদান করে, তাহলে সে তার মুখ দিয়ে প্রতিহিত করে। এরপর আল্লাহ বলছেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এরপর যদি কোনো সক্ষম না হয়, এটা যদি না করো, তাহলে তোমার অন্তর দিয়ে ক্রিয়া করো, বা দালিকা সাফা ঈমান, আর এটা হচ্ছে ইমানের নিম্নবর্তী শাখা।